নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। সর্বপ্রথম বলে রাখি, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই জনস্বার্থে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন, প্রতিবার যখন ডিএ ঘোষণার কথা হয় তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নানান অজুহাত দেখান এবং তিনি বলেন কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না, সেই জন্য আমরা ডিএ রিলিজ করতে পারছি না। ডিএ আর দেওয়ার ক্ষেত্রে তাকে যখন সাংবাদিকরা কোশ্চেন করেন যে অন্যান্য রাজ্যরা কিভাবে দিচ্ছে, সেক্ষেত্রে তার জবাব থাকে অন্যান্য রাজ্যরা কি করলো সেটা আমার দেখে লাভ নেই। ডিএ একটি ঐচ্ছিক এবং রাজ্য সরকারের ওই ইচ্ছার ওপর ডিপেন্ড করে যে কতটা তিনি দিয়ে দেবেন। এই রকম মন্তব্য কিন্তু বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তো এই আর্টিকেল অনুযায়ী 50 দিনের একটি নতুন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। সঙ্গে কিছু সংখ্যক ডিএ রিলিজ করার কথা কিন্তু তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, গতকালই খবরে আপনারা প্রত্যেকে দেখেছেন, চতুর্থ স্থানে ছিল কেন্দ্রীয় অর্থ বন্টনের ক্ষেত্রে রাজ্য, অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্যকে কিন্তু বিপুল পরিমাণে টাকা পাঠিয়েছে কালকের ডেটে, যে ক্ষেত্রে প্রতিটা রাজ্যের মধ্যে চতুর্থ নাম্বারে ছিল আমাদের রাজ্য পশ্চিমবাংলা। এক্ষেত্রে এই টাকা পাওয়ার পর প্রতিটা সরকারি কর্মী কিন্তু তাদের মনে একটাই আশা, এইবার হয়তো রাজ্য সরকার ডিএ ঘোষণা করতে পারে। এক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের কিছু সংখ্যক কর্মীরা জানিয়েছেন, এতদিন মুখ্যমন্ত্রী বলে এসেছেন যে তার কাছে টাকা ছিল না, এইবার কিন্তু কেন্দ্র সরকার টাকা পাঠালো। টাকা পাঠানোর ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এইবার কি মুখ্যমন্ত্রী মাননীয়া ডিএ ঘোষণা করবেন? এই কোশ্চেনের উত্তর যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে একজন সাংবাদিক করেন, সেক্ষেত্রে মাননীয় উত্তর দেন অবশ্যই তিনি ডিএ ঘোষণা করবেন। সেক্ষেত্রে কতটা ডিএ দেবেন সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু আগত জুলাই মাসেই কিন্তু তিনি ডিএ ঘোষণা করতে পারেন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়াও বলে রাখা দরকার, অর্থমন্ত্রী ওর সাথে তিনি কিন্তু একটি বৈঠক সেরেছেন এবং সেই বৈঠকে ডিএ নিয়ে আলোচনা করা হয়েছে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আশা করা হচ্ছে ডিএ এখন মুখ্যমন্ত্রী কতটা ঘোষণা করবেন তা বলা মুশকিল, কিন্তু কেন্দ্রের টাকা যেহেতু রাজ্যের কাছে ঢুকেছে, এক বিপুল পরিমাণ অর্থ কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে পাঠিয়েছে, সেক্ষেত্রে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ডিএ কিন্তু ঘোষণা করতে পারে। তো এখন কতটা ডিএ ঘোষণা করতে পারে সেদিকে এখন তাকিয়ে থাকা। অবশ্যই ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করলাম। জনস্বার্থে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে।